হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 11 সেমিস্টার 1 2026 রেয়ান মার্টিন এইচএস কোশ্চেন ব্যাক ইংলিশ এখান থেকে আমরা অস্কার ওয়াইল্ডের লেখা দ্য মডেল মিলিয়নিয়ার এই গল্পের এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এখানে আজকে আমরা 99 থেকে 114 পর্যন্ত যে এমসিকিউগুলো আছে সেটা প্রথমে আলোচনা করব। তারপর এই গল্প থেকে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো আছে 1 থেকে 28 সেটা নিয়েও আলোচনা করব। এটা রয়েছে পুরো প্রশ্নগুলো রয়েছে 316 থেকে 317 এই পেজের মধ্যে। তো প্রথমে রিমাইনিং এমসিকিউগুলো আমরা আলোচনা করে নিই। প্রথমে 99 থেকে শুরু হচ্ছে। হোয়াট সিম দ্য বেস্ট থিং টু হিউগি দ্যাট হি কুড ডু ইন দ্যাট সিচুয়েশন। হিউগির কী মনে হয়েছিল যে এই অবস্থায় সে সবথেকে ভালো কী করতে পারে? টু গো টু বেড, সে ঘুমোতে যেতে পারে। 100 হোয়াট ওয়াজ রিটেন অন দ্য কার্ড দ্যাট দ্য সার্ভেন্ট ব্রট হিউগি আপ। সেই কার্ডে কী লেখা ছিল যেটা চাকর হিউগির কাছে এনেছিল? মশিয়ের গুস্তাপে নাউদিন ডি লা পার্ট ডি এম লা ব্যারন হাউসবার্গ, এটা লেখা ছিল। 101 হু ইজ ডেসক্রাইবড অ্যাজ অ্যান ওল্ড জেন্টেলম্যান উইথ গোল্ড স্পেকটাকেলস অ্যান্ড গ্রে হেয়ার। এই যে বৃদ্ধ লোক, তার নাম কি? যেই ভদ্রলোক যে সোনার চশমা পরে এসেছিল, মশিয়ের গুস্তাপে নাউদিন তার নাম। 102 হোয়াট ওয়াজ হিউগিস ইমিডিয়েট রিয়াকশন হোয়েন দ্য ওল্ড জেন্টেলম্যান মেনশন দ্য ব্যারন। হিউগির তৎক্ষণাৎ তার প্রতিক্রিয়া কী ছিল যখন সেই ব্যারনকে মেনশন করেছিল? হি অফার্ড অ্যান অ্যাপোলজি টু দ্য ব্যারন, সে ব্যারনের কাছে ক্ষমা চেয়েছিল। হোয়াট ওয়াজ রিটেন অন দ্য আউটসাইড অফ দ্য সিল্ড এনভেলপ, সেই যে মুখ বন্ধ করা খামে কী লেখা ছিল তার উপরে? এ উইটিং প্রেজেন্ট টু হিউগি এরেস্কিন অ্যান্ড লরা মার্টন ফ্রম অ্যান ওল্ড বেগার। একটা বিবাহের উপহার হিউগি এরেস্কিন এবং লরা মার্টনকে একজন বৃদ্ধ ভিক্ষুকের থেকে। 104 অ্যাট দ্য উইডিং ব্রেকফাস্ট অফ হিউগি অ্যান্ড লরা আই স্পিচ ওয়াজ মেড বাই। হিউগি এবং লরার বিয়ের ব্রেকফাস্টে একটা স্পিচ দিয়েছিল ব্যারন হাউসবার্গ, সে একটা বক্তৃতা রেখেছিল। দ্য নেম অফ দ্য মডেল, তাহলে এই মডেলের নাম কী ছিল? মডেলের নাম ছিল ব্যারন হাউসবার্গ। হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য স্টোরি, এই গল্পের মূল থিম কি? জেনারেসিটি অ্যান্ড কাইন্ডনেস, সহৃদয়তা এবং দয়ালুতা। হোয়াট সিমিলারিটি ইজ দেয়ার বিটুইন হিউগি এরেস্কিন অ্যান্ড ব্যারন হাউসবার্গ। হিউগি এরেস্কিন এবং ব্যারন হাউসবার্গের মধ্যে সাদৃশ্য কী রয়েছে? বোথ আর কম্প্যাশনেট অ্যান্ড জেনারাস, উভয়েই কিন্তু মহৎ এবং সহানুভূতিশীল। 107 হাউ ডাজ অস্কার ওয়াইল্ড ডিপিক্ট দ্য রিলেশনশিপ বিটুইন ওয়েলথ অ্যান্ড ভার্চু। এই গল্পে অস্কার ওয়াইল্ড সে সম্পদ এবং গুণ এর মধ্যে কী করে একটা সম্পর্ক তৈরি করেছে, বুঝিয়েছে? মোরালিটি ইজ নট রিলেটেড টু ওয়েলথ, মানে মানুষের যে নৈতিকতা রয়েছে সেটা কিন্তু সম্পদের সঙ্গে রিলেটেড নয়। কারণ হিউগের স্কিন, তার কাছে অর্থ ছিল না, তবু সে সোভারাইন দান করেছে। আবার ব্যারন হাউসবার্গ, তার প্রচুর অর্থ রয়েছে, কিন্তু সে হিউগের মতো মানুষকে কিন্তু সাহায্য করেছে। তো সেই জন্য বলা হচ্ছে মোরালিটি ইজ নট রিলেটেড টু ওয়েলথ। 108 হোয়াট ডাজ হিউগিস স্ট্রাগল রিপ্রেজেন্ট, হিউগির যে সংগ্রাম সেটা কী রিপ্রেজেন্ট করে? উত্তর হচ্ছে লাভস ডিফিকাল্টি ইন ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড, সেটা হচ্ছে যে পার্থিব এই জগতে ভালোবাসা কিন্তু খুব কঠিন। হোয়াট ইজ দ্য আইরনি ইন দ্য স্টোরি, এই গল্পের আইরনি কী রয়েছে? দ্য বেগার ইজ এ মিলিয়নার, একজন ভিক্ষুক সে কিন্তু ছিল একজন কি মিলিয়নার। 110 হুইচ লেসেন ডাজ ব্যারন হাউসবার্গ অ্যাকশন টিচার্স, ব্যারন হাউসবার্গের এই যে কাজ সেটা আমাদের কী শেখায়? ট্রু ওয়েলথ ইজ ইন গিভিং, আমাদের সত্যিকারের সম্পদ হচ্ছে দান করাতে। 111 হোয়ার ডাজ দ্য মোস্ট অফ দ্য স্টোরি টেক প্লেস, পুরো গল্পটা বেশিরভাগ সময়টা কোথায় হয়েছে? অ্যালানের স্টুডিওতে। হোয়াট কাইন্ড অফ আর্ট ডিড অ্যালান স্পেশালাইজ ইন, অ্যালান কী ধরনের আঁকতে ভালোবাসে? পোর্ট্রেট পেইন্টিং। 117 হাউ ইজ লরাস ফাদার ডেসক্রাইব, লরার বাবাকে কেমনভাবে বর্ণনা করা হচ্ছে? মেটেরিয়ালিস্টিক, মানে সে হচ্ছে বাস্তববোধ সম্পন্ন। হোয়াট ইজ দ্য টোন অফ দ্য স্টোরি, গল্পের টোন কেমন? হিউমারাস, বা বেশ মজাদার বা হাস্যকর। তো এবার রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো, শুধুমাত্র উত্তরগুলো আমি বলে দেবো, দেখে নাও। তাহলে রোমান্স, প্রথমে শূন্যস্থানে বসবে রোমান্স। সি, রোমান্স ইজ নট দ্য প্রফেশন অফ দ্য আনএমপ্লয়েড, যার কোনো কাজ নেই তাদের কাছে রোমান্সটা কোনো প্রফেশন হতে পারে। হিউগি হ্যাড ক্রিপস ব্রাউন হেয়ার, ক্লিয়ার কাট প্রোফাইল অ্যান্ড গ্রে আইজ। 3 নম্বর, হিউগি হ্যাড এভরি অ্যাকমপ্লিশমেন্ট এক্সেপ্ট দ্যাট অফ মেকিং মানি। নম্বর 4, লরা মার্টন ওয়াজ এ ডটার অফ এ রিটায়ার্ড কর্নেলের মেয়ে হচ্ছে লরা মার্টন। লরাস ফাদার লস্ট হিজ টেম্পার অ্যান্ড ডাইজেশন ইন ইন্ডিয়া।
ভারতবর্ষে থাকাকালীন তার টেম্পার এবং ডাইজেশনটা তার নষ্ট হয়েছে। নাম্বার 6, it is said that artists are rather rare. Number 7, when he paints, Alan Trevor appeared to be a real master. Real master. Number 8, as referred in the text, a model gets a shilling an hour for sitting. 1 শিলিং করে পেয়েছিল মডেলটা 1 ঘন্টার জন্য। এটা মনে রাখবে। According to Alan Trevor, there are moments when art almost attains to the dignity of manual labor. Number 10, Hughie could not help fitting the bigger man as he looked so forlorn and rest. Number 11, Hughie blushed a little at what he had done. মানে যেটা সে করেছিল তার জন্য কেমন যেন একটু লাজুক হয়ে গেল। ব্লাস্ট মানে হচ্ছে লজ্জা পেয়ে যাও। 12 নম্বর, লরা গেভ হিউগি এ চার্মিং স্কোল্ডিং ফর হিজ এক্সট্রাভ্যাগেন্স, অতিরিক্ত ব্যয়ের জন্য, এক্সট্রাভ্যাগেন্স। 13, Trevor was drinking Hawk and Sledger in the smoking room of the Palette Club. Number 14, Hughie jokingly suggested that the model would wait for him outside his house. Number 15, the beggar's clothes were falling to bits. Number 16, what others called rags were called romance by Trevor. Number 17, the old model was quite interested in Laura, as Trevor told Hughie. Number 18, knowing that Trevor shared his private affairs with the model, Hughie became red and angry. খুব রেগে গেছিল যখন হিউগি জানতে পারলো ট্রেভার হিউগির সমস্ত ব্যক্তিগত তথ্য সেই মডেলকে ভিক্ষুককে জানিয়েছে। ব্যারেন হাউসবার্গ কমিশন ট্রেভার টু পেইন্ট হিম অ্যাজ এ বেগার আ ডে এগো। একদিন আগে জানিয়েছিল ট্রেভারকে ব্যারেন হাউসবার্গ যে তার একটা ভিক্ষুকের ছবি আঁকতে হবে তাকে, ভিক্ষুক বেশি। 20, knowing that he gave the sovereign to none other than Baron Hausberg, Hughie sank into an armchair being dismayed. হতাশ হয়ে আর্মচেয়ারে বসে পড়েছে। Giving a sovereign to the old beggar reflects the highest credit on Hughie's philanthropic spirit. মানবিকতা। Next morning when Hughie was having breakfast, a visitor arrived. প্রাতরাশ করছিল, সেই সময় একজন ভিজিটর এসেছিল। Hughie thought the visitor had come for an apology. Hughie এসেছিল, হয়তো ভিজিটর তার কাছে মানে তাকে ওই অ্যাপোলজি জানাতে এসেছিল। দ্য ভিজিটর স্পোক ইন আ ফ্রেঞ্চ অ্যাকসেন্টে কথা বলেছিল। গুস্তাভে নয়দিন গেভ হিউগি আ সিল্ড এনভেলপ। ব্যারেন হাউসবার্গ গেভ হিউগি এ চেক অফ 10,000 pounds. 27, the person who was regarded as the best man at the wedding breakfast of Hughie and Laura was Alan Trevor. 28, according to Alan, millionaire models are rare enough, but model millionaires are rarer. তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সবকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে।